হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে বহুদিন পর আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে পোর্ট্রেট বিষয়ে। দেখো, আমরা বিগিনার্স হিসাবে অনেক কিছু শিখেছি আস্তে আস্তে। কি করে ল্যান্ডস্কেপ করতে হয়, কি করে একটা গাছ করতে হয়, কি করে একটা ঘর করতে হয়, অনেক কিছু শিখেছি। তো এবার আজকে আমি একটা বিগিনার্স হিসাবে পোর্ট্রেটকে কিভাবে করবো, তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমরা সমস্ত বিগিনার্স যত আর্টিস্ট আছে ওয়াটার কালারে যারা শুরু করে, তাদের কিন্তু কোথাও না কোথাও গিয়ে ল্যান্ডস্কেপ, তারপরে গাছ ঘর করার পরে কোথাও কোথাও গিয়ে মনে হয় যেন মানুষের মুখে কালার চাপানোর একটা ভাবনা চিন্তা আসে, এবং মানুষের মুখে কালার চাপানোর ভাবনা চিন্তা কোথাও গিয়ে সেটা পোর্ট্রেটে পরিণত হয়। এবার পোর্ট্রেটের সময় তুমি কিভাবে সেই কালারগুলোকে করবে এবং কালারগুলোকে কিভাবে তুমি চাপাবে, সেই বিষয়ের উপরে কিন্তু আজকে কথা বলতে চলেছি। এবং স্পেশালি একটা পোর্ট্রেটের যে চোখ, সেই জায়গাটা খুব ভালো করে দেখবে, কারণ চোখে তুমি এত পরিমাণে ডিটেল, মানে চোখটার উপর যেভাবে জোর দিয়ে দেখানো আছে একটা বিগিনার্সদের ক্ষেত্রে, হয়তো তুমি আর কোথাও পাবে না এরকম। তা আমি চাইবো যে চোখের জায়গাটা যেন স্কিপ করো না। আমি চাইবো যে গোটা ভিডিওটা স্কিপ না করে কথাগুলো শুনে বোঝার চেষ্টা করো, কালারগুলো কিভাবে চাপাচ্ছি আর কি পদ্ধতিতে আমি চাপানোর চেষ্টা করছি। কালারগুলো যতটা সম্ভব হয় আমি বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। তাহলে সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান। দেখো, প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব। তোমরা অনেক সময় কি করো, মুভ করা থেকে অনেক সময় পোর্ট্রেট করার সময় কি করো, তোমরা চোখ থেকে শুরু করতে যাও ওয়াটার কালারে, এবং তোমরা যখন ড্রটাও করো দেখা যায় চোখ থেকে করতে যাও। কিন্তু আমি যখন এই কালারটা করছি তখনই দেখো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করলাম। কারণ যদি ব্যাকগ্রাউন্ড থেকে আমি শুরু করি, তাহলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এবং সেই কালারটা যদি মুখের সঙ্গে যদি কিছুটা মিশে আসে, তাহলে সেই পোর্ট্রেটের ব্যাপারটা কিন্তু সফটনেসটা কিন্তু আসে। আর এটা খুব ভালোও লাগে একটা, যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটা পোর্ট্রেটের যে কালারের যে একটা সংমিশ্রণ, সেই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা দিক। দেখবে আমি যে যে পোর্ট্রেটগুলো হয়তো পোস্ট করেছি আমার সঙ্গে, যারা জুড়ে আছো চ্যানেলে, তাদের দেখবে আমি যে যে পোর্ট্রেটগুলো পোস্ট করেছি এবং আরও যে পোর্ট্রেটগুলো আমি এনেছি, প্রত্যেকটা পোর্ট্রেটই দেখো, দেখবে আমি ব্যাকগ্রাউন্ডের কালার থেকে কিন্তু নিয়ে এসেছি। দেখো আস্তে আস্তে কিভাবে আমি মুখের একদম ফার্স্ট টোনেই লাইট অ্যান্ড শ্যাডোকে ভাগ করে নিচ্ছি। এইটা তোমাদের ক্ষেত্রে সব থেকে ভুল হয়, যে তোমরা লাইট অ্যান্ড শ্যাডোকে ভাগ করে নিতে পারো না প্রথম প্রথম। তাই জন্য তোমাদের কালারগুলো কিন্তু ঠিক মতো আসে না, হার্ড হয়ে যায় কোথাও, এবং শুকনো শুকনো হয়ে যায়। দেখো, আমি প্রথম ফার্স্ট টোনেই আমি কি করেছি, এই ফার্স্ট টোনটা কিন্তু পোর্ট্রেটের কাছেও খুবই গুরুত্বপূর্ণ একটা টোন। কারণ তোমাকে এই ফার্স্ট টোন যদি ঠিকঠাক হয়, তাহলে তোমাকে পোর্ট্রেটের কালারটা কিন্তু ঠিকঠাক সফটনেস হতে বাধ্য হবে। আর পোর্ট্রেটের কালারটা যদি তুমি প্রথম থেকেই হার্ড করে ফেলো, প্রথম থেকেই যদি তুমি খুবই ডার্কের দিকে চলে যাও, তাহলে কিন্তু সেই পোর্ট্রেট কিন্তু হার্ডনেসের দিকেই যাবে। দেখো, টুপিটা সেরকম কোনো কাজ নেই বলে আমি টুপিটাকে একটু স্কিপ করে দিয়েছিলাম। কাজ হচ্ছে আমার এই যে গাল এবং চোখ এবং মুখ। আমি আজকে স্পেশালি বলেছি যে চোখ কিভাবে ডিটেল করতে হয়, তার উপরে আমি কিন্তু খুব ভালোভাবে জোর দেবো। দেখো, এইগুলো যেটা করছি এটাও কিন্তু দেখো ভিজে অবস্থায় পাতলা পাতলা টোনকে আমি কিন্তু চাপাচ্ছি। কখনোই ডার্ক টোন কিন্তু আমি একবারে অ্যাপ্লাই করছি না। আমার এই দিকটা আমি ডার্ক করব। দেখো, বাঁ সাইডটা, আমাদের বাঁ সাইড আর পোর্ট্রেটের ডান সাইড কিন্তু ডার্ক হবে লাস্ট পর্যন্ত। কিন্তু আমি কখনোই একবারে ডার্কে যাব না, পাতলা পাতলা টোনকে চাপিয়ে তারপর সেখানটাই কিন্তু আমি ডার্কে যাব। এবার আস্তে আস্তে আমি আসবো ঠিক ভুরোটায়। ঠিক আছে, একটু মার্চ করে দিলাম। দেখো, এখানে আস্তে 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 জিনিসগুলোকে বুঝতে হবে, যে
আমি স্কিন টোনের উপরেই আমি কিন্তু ডাইরেক্ট কালো দিয়ে ভুরু এঁকে দিতে পারি না, ঠিক আছে। তোমরা অনেক সময় করো কি যে ডাইরেক্ট স্কিনের উপরেই ডাইরেক্ট কালো দিয়ে একটা কালো রঙকে বানিয়ে তোমরা ভুরো বানিয়ে দাও, সেগুলো কিন্তু ঠিক চলবে না। তোমাকে স্কিন টোনের অনুযায়ী তোমাকে কিন্তু যেতে হবে। দেখো আমরা স্কিন টোন যাচ্ছি, স্কিন টোনের সঙ্গে তার মেজারমেন্ট করে আমাকে ভুরো যেতে, হ্যাঁ ভুরো অবশ্যই লাইট অ্যান্ড শ্যাডো এবং কালো সেটা তো আসবেই, সেটা তো আসবেই, কিন্তু তার সঙ্গেও সেটাকে বানাবে। এবার দেখো যে চোখের যে জায়গাটা আমি বলেছিলাম যে একটা চোখ, একটা খুব, আমাদের চোখ তো ভেতরটা তো গোল, এই যে অনেক সময় তোমাদের ক্ষেত্রে কি হয়, একটা চোখ বানাতে গেলে তোমরা বানিয়ে ফেলো একদম মনে হয় যেন কাগজের উপরে একটা গোল আঁকা আছে, একটা সেটাকে ফ্ল্যাট মনে হয়। দেখো আমি যে চোখটা বানাচ্ছি এই চোখটা কিন্তু একদম ফ্ল্যাট মনে হবে না, এটা কিন্তু একদম গোল চোখটা মনে হবে। এই চোখটার একটা ভেতরেরও একটা অংশ আছে। দেখো কিভাবে আমি চোখটাকে আস্তে আস্তে, এটা কিন্তু পুরোটাই ভিজে অবস্থাতে করতে হচ্ছে। এই ভিজে অবস্থাতে করতে না হলে, না করলে কিন্তু এটা কিন্তু হার্ড হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে লাইট গুলো ছেড়ে রাখলাম, দেখলে তো কিভাবে রংটাকে লিফট করলাম। সমস্ত প্রসেসটাই কিন্তু আমি একটু স্পিডটাকে হালকা করে দেখানোর চেষ্টা করলাম, চোখের প্রসেসটা। তোমরা কিন্তু এইভাবেই চোখগুলোকে করার চেষ্টা করবে, দেখবে খুবই সুন্দর চোখগুলো হবে। এবার দেখো জাস্ট চোখটা যে ঢুকে আছে, এইবার যে তোমার জায়গাটা হলো, দেখো কয়েকটা লাইনের মাধ্যমে ওখানটায় আমি কিন্তু পাতাগুলো করছি। এবার দেখো তোমাদের যেটা একটু কালোর মাধ্যমে, কালোটা তাও দেখো এটা কালো ঠিক নয়, এটা স্কিন টোনের মাধ্যমেই কিন্তু আমি যাচ্ছি। তোমরা কি করো এখানে অনেকটা কালো করে দাও, তার জন্য কিন্তু খুব একটা ভালো লাগে না। দেখো এটাও কিন্তু ফার্স্ট টোন চোখটা আমি দিয়ে নিয়েছি, এই একই একই ব্যাপার, তার জন্য আমি একটু করেছি, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তোমরা হয়তো একটু দেখলেই বুঝতে পারবে। দেখো কিভাবে চোখগুলোকে আমি করলাম, ঠিক আছে। এখানেও সেই সেম প্রসেস চোখের, ঠিক আছে, সেম প্রসেস সেম। তা এইভাবে যদি তুমি চোখগুলো করতে থাকো তাহলে কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগবে, এবং একটা মনে হবে যেন এটা একটা real মানুষের একটা চোখ, ঠিক আছে। চুলগুলো আমি জাস্ট এটা এই দিকটা শ্যাডো কালারের শ্যাডোর উপরে আছে, তাই জন্য শ্যাডোর উপরে আমি ছেড়ে দিচ্ছি। অন্য কোনো দিন আমি চুল নিয়ে কথা বলবো, যে একটা ফিগারের চোখ, ওই চুল নিয়ে কিভাবে করতে হয়। আজকে আমি চোখের উপরে কথা, চোখের উপর নিয়ে একটু বেশি কথা বললাম। আর নাকের উপরেও কথা বলতে হবে, কারণ তোমাদের প্রত্যেকটা পার্টকে ঠিক মতো যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে তোমরাও খুব তাড়াতাড়ি পোর্ট্রেটের দিকে এগাতে পারবে। এবং পোর্ট্রেটের দিকে অনেকের বিগিনার্সদের ক্ষেত্রে ভয় থাকে যে কিভাবে রং চাপাবো, কিন্তু দেখো আমি খুব পাতলা পাতলা টোন কিন্তু চাপিয়ে সেই টোনগুলোকে কিন্তু করে এসেছি। কোনো টোনের যে হার্ডনেসটা তুমি বুঝতে পারবে না, এবং কোনো টোনের যে দাগ, সেই দাগ কিন্তু বুঝতে পারবে না। তোমাদের অনেক সময় কি হয় যে টোন দিচ্ছ এবং সেই টোনগুলো খুবই হার্ড হয়ে বোঝা যায়, কেন বোঝা যাবে? আমার বোঝাতে হবে যে তার মুখের যে ভাঁজ, মানে কোথাও উঠে আছে কোথাও নেমে আছে, সেটাকে বোঝাতে গিয়ে তোমার টোনটাকে বোঝানোর দরকার নেই। তোমার ওই যে শ্যাডোটা, যে পাতলা যে টোনটা আস্তে আস্তে অটোমেটিকলি ডার্কের দিকে যাও, অটোমেটিক্যালি দেখো তোমরা খুব সহজেই ওই জায়গাটা বোঝাতে পারবে। তুমি হঠাৎ করে ডার্কের দিকে গেলে তো সেই জায়গাটা হার্ড হয়ে গেল, তাহলে সেটা তো আর মানুষের চামড়ার মুখের মতো হবে না, সেটা লোহার মুখের মতো হবে। কিন্তু এখানে তুমি একটু চামড়াটাকে কোথাও যেন গিয়ে মানুষের একটা যে নরম যে চামড়া, সেই চামড়াটাকে একটু কোথাও না কোথাও হলে একটু ফিল করতে পারবে। আহ, জানি না কতটা যে বোঝাতে পারছি তোমাদেরকে। তা বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস দেওয়া হয়, আমাদের অনলাইন ক্লাস দেওয়া হয়। তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7973214307। আমি নাম্বারটা দিয়ে রাখবো কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে এবং অনলাইন ক্লাসের জন্য আবেদন করবে। জানবে যে কি প্রসেস অনলাইন ক্লাসের জন্য, আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, তার জন্য বলে দিলাম। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দেবো অনলাইন ক্লাসের ব্যাপারটা। আর সব থেকে বড় তোমাদের কাছে একটা আবেদন, যেটা হচ্ছে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে
সঙ্গে থাকতে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে আমাকে অনেক মোটিভেট করে এই ভিডিওগুলো বানানোর জন্য। তাই তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে এবং লাইক ও কমেন্ট করতে। আজকের ছবিটা কেমন হয়েছে জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে।